আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অ্যাস্টোসাইটোমা। এই পর্বে আমরা জানার চেষ্টা করব অ্যাস্টোসাইটোমা কী বা এর সংজ্ঞা কী, কেন হয়, কোথা থেকে উৎপত্তি হয়, লক্ষণ কী কী, মডার্ন মেডিসিন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কী কী হতে পারে, রোগ নির্ণয় টেস্ট কী হতে পারে ইত্যাদি সম্পর্কে। সব বন্ধুরা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের মূল টপিকস হচ্ছে অ্যাস্টোসাইটোমা। অ্যাস্টোসাইটোমা হলো এক ধরনের ব্রেন টিউমার অথবা মস্তিষ্কের ক্যান্সার, যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অ্যাস্টোসাইট নামক তারকা বা তারাকোষ থেকে বা তারাকৃতির গিলিয়াল কোষ থেকে উৎপন্ন। আবার যদি অন্যভাবে বলার চেষ্টা করি তাহলে বলবো অ্যাস্টোসাইটোমা হলো মস্তিষ্ক অথবা সুষম কাণ্ডের এক ধরনের গিলিয়াল টিউমার, যা অ্যাস্টোসাইট নামক তারাকোষ থেকে উৎপন্ন হয়। এটি একটি গিলিয়াল শ্রেণীর অন্তর্ভুক্ত টিউমার। তবে অ্যাস্টোসাইটোমা যে সবসময় ক্যান্সার হবে এমন নয়, ক্যান্সার বিহীনও হতে পারে। উৎপত্তি কোথা থেকে এটা উৎপত্তি হতে পারে? মস্তিষ্কের সহায়ক কোষ, যাকে আমরা অ্যাস্টোসাইট বলি, সেই কোষ থেকে এটি উৎপন্ন হতে পারে। প্রকারভেদ এটি 4টি গ্রেডে পাওয়া যায়। গ্রেড 1 পাইলোসাইটিক অ্যাস্টোসাইটোমা। এটি অত্যন্ত ধীরগতিতে বাড়ে, সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি হয়। এটা খুব সহজে ক্যান্সার হয় না অথবা এটা ক্যান্সারাস নয়। অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবরা বা সার্জনরা সার্জারি করার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য করতে পারে বলে এরা দাবি করে থাকেন। গ্রেড 2 ডিফিউজ অ্যাস্টোসাইটোমা। এটাও ধীরগতিতে বাড়ে, তবে আশেপাশের ব্রেনের টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। এটিও অ্যালোপ্যাথিক ডাক্তাররা সার্জারির মাধ্যমে অপসারণ করে। এবং বয়সের হিসাবে যদি বলি যে ডিফিউজ অ্যাস্টোসাইটোমা কাদের বেশি হয়, তাহলে বলবো যে এটা শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। গ্রেড 3 অ্যানাপ্লাস্টিক অ্যাস্টোসাইটোমা। এটি একটি উচ্চ গ্রেডের বা আক্রমণাত্মক টিউমার। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এজন্য মডার্ন মেডিসিনের সার্জনগণ সার্জারির সাথে সাথে রেডিয়েশন এবং কেমোথেরাপি দিয়ে থাকেন। গ্রেড 4 গ্লিওব্লাস্টোমা। এটি সবচেয়ে মারাত্মক এবং দ্রুত বর্ধনশীল ব্রেন ক্যান্সার টিউমার। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এজন্য আপনাকে দ্রুত চিকিৎসা করাতে হবে বা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেন হয় অ্যাস্টোসাইটোমা, কেন হয় তা এখনও সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে গবেষণা চলছে। তবে সাধারণত তারাকৃতির কোষ বা অ্যাস্টোসাইটগুলো ডিএনএর পরিবর্তনের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে টিউমার তৈরি হতে পারে। সম্ভাব্য কারণগুলো বলার চেষ্টা করছে। নাম্বার 1, জেনেটিক পরিবর্তন। কোষের ডিএনএ বা জিনগত পরিবর্তন, যেমন IDH1 এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 2, বংশগত কারণ। কিছু দুর্বল বংশগত ও জিনগত রোগের কারণে অ্যাস্টোসাইটোমা ঝুঁকি বাড়িয়ে দেয়, যেমন নিউরোফাইব্রোমেটোসিস, লিফহাউমেনি সিন্ড্রোম। রেডিয়েশন বা বিকিরণ। মাথায় বা গাড়ের অংশে অতি উচ্চ মাত্রায় আয়নাইজিং রেডিয়েশন থেরাপি নিলে অনেক সময় অ্যাস্টোসাইটোমা নামক টিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয়। লক্ষণ কী? তীব্র মাথা ব্যথা হয়, খিঁচুনি হতে পারে, বমি বমি ভাব, বমি হতে পারে, ক্লান্ত হতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হয়, কথা বলতে অসুবিধা হয়, শরীরে এক পাশ অবশ হয়ে যেতে পারে বা দুর্বলতা দেখা দিতে পারে, দৃষ্টিশক্তি ঝাপসা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে অ্যাস্টোসাইটোমার ক্ষেত্রে। এবার আসি অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনের চিকিৎসা কী হতে পারে। সাধারণত অ্যালোপ্যাথিতে অ্যাস্টোসাইটোমার চিকিৎসার জন্য বা ব্রেন টিউমারের চিকিৎসার জন্য আকার, ধরন, অবস্থান এবং গ্রেডের উপর নির্ভর করে এরা সার্জারি করতে পারে, রেডিয়েশন দিতে পারে, কেমোথেরাপি ইত্যাদির মতো চিকিৎসা করতে পারে। আসি হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে। আমার মনে হয় অ্যাস্টোসাইটোমার গ্রেড 1 এবং গ্রেড 2 এই ক্ষেত্রে আপনি চিকিৎসা করার সুবিধা পেতে পারেন, কারণ এটা খুব দ্রুত ক্যান্সার হয় না বা আদৌ ক্যান্সার হয় না। এক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন বা সুযোগ পেতে পারেন। কিন্তু
গ্রেড 3 এবং 4 দ্রুত ছড়িয়ে পড়ে এবং দ্রুত ক্যান্সার হয়, সেক্ষেত্রে আপনার উচিত হবে কোনো সার্জন বা নিউরোসার্জন অথবা কোনো হাসপাতালে বা বিজ্ঞ চিকিৎসকের কাছে আপনার পাঠিয়ে দেওয়া। হোমিওপ্যাথিতে যেহেতু রোগ নয় রোগীর চিকিৎসা করতে হয়, লক্ষণ সমষ্টির উপর নির্ভর করে যে কোনো ঔষধেই চলে আসতে পারে। তবে সাধারণত এখানে যেহেতু গ্রোথ আছে, সাইকোটিক জাতীয় ঔষধ থুজা, মেডোরিনাম, কোস্টিকাম, কোনিয়াম, ক্যালকেরিয়া, ফ্লোরিকাম সহ লক্ষণ সমষ্টিতে যে কোনো ঔষধ চলে আসতে পারে। এবার আসি টেস্ট করার জন্য, যে এই অ্যাস্ট্রোসাইটোমা হলে ডাক্তার সাহেবরা কী টেস্ট দেয় অথবা রোগ নির্ণয় করার জন্য তারা কী টেস্ট দিতে পারে। এরা এমআরআই দিতে পারে, সিটি স্ক্যান দিতে পারে, পিটি স্ক্যানের মতো টেস্ট দিয়ে থাকে। সো বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত হলেও বোঝাবার চেষ্টা করেছি অ্যাস্ট্রোসাইটোমা কি এবং বিস্তারিতভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের পরিবারে বা কারো যদি এরকম অ্যাস্ট্রোসাইটোমা হয় তাহলে আপনি কখন কোন চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন বা কোথায় যেতে হবে এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন করে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।